ওয়েলকাম ফ্রেন্ডস। আবাস যোজনা আবাস নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্যের। এদিন গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না। কেন্দ্র টাকা বরাদ্দ করেনি, তাই রাজ্য সরকার পূর্ব ঘোষণা মতো ডিসেম্বর থেকে আবাস যোজনার টাকা দেওয়া শুরু করবে। আবাস যোজনার প্রকল্পের আওতায় সমতলের পরিবারগুলিকে 1,20,000 টাকা এবং প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা বরাদ্দ করা হলো। রাজ্য সরকার বুধবার নবান্নে মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের সচিবদের সঙ্গে বৈঠক হয়। প্রশাসনিক সূত্রে খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে আবাস যোজনার অনুমোদিত তালিকা পাশাপাশি অপেক্ষারত তালিকার পরিবারগুলিকেও সমীক্ষার আওতায় আনা হবে। এদিন গাইডলাইন প্রকাশ করা হয়। যাদের 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষি যন্ত্র রয়েছে তারা পাবেন না। মাসিক 15,000-এর বেশি আয়ের পরিবার এবং ইনকাম ট্যাক্সের অধীন পরিবারগুলি এই প্রকল্পের টাকা পাবেন না। পাশাপাশি যাদের 2.5 একর বা তার বেশি সেচযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর অসেচযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। অর্থাৎ যাদের নাম আবাস যোজনার তালিকায় রয়েছে তারা আদৌ বাড়ি পাবেন কি না তা খতিয়ে দেখতে এই এসওপি টাকা দেওয়া কবে হবে 2 দফায়। প্রথম দফায় 60,000 টাকা, বাকি দ্বিতীয় দফায় 21 অক্টোবর থেকে 30 অক্টোবর 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে। 14 নভেম্বরের মধ্যে ক্রস চেকিং এর কাজ শেষ করতে হবে। 21 থেকে 27 নভেম্বরের মধ্যে বিডিও, এসডিও, জেলা শাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেওয়া থাকবে। কারো অভিযোগ সেখানে জানাতে পারবেন। 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি তালিকার অনুমোদন দেবে। 20 ডিসেম্বর থেকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য। আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।